এডুকেশন সাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 7-এর রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা রচনাটির সমস্ত হাতে কলমে কোশ্চেনের অ্যান্সারগুলো করিয়ে দেবো। একটি ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত হাতে কলমে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখছো যে লেখা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। লেখা আছে যে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া ছিল, কুমোরপাড়া ছিল না পটুয়াপাড়া, তাহলে এটা হবে কুমোরপাড়া। তো একের দুইটা দেখো যে পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি, আত্মকথা প্রতিকৃতি না প্রকৃতির ছবি, তাহলে এখানে লেখা আছে যে প্রতিকৃতি, তাহলে এটা হবে প্রতিকৃতি। তবে একের তিনটা হচ্ছে যে অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি, তেল রঙে আঁকা ছবি, অবশ্যই এটা তেল রঙে আঁকা ছবিই হবে। আবার রামকিঙ্করের ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই খুঁজে খুব সাধারণ, অসাধারণ, সাধারণ না নগণ্য, তাহলে এটা হবে সাধারণ। দুয়ের দাগেরগুলো যেহেতু করার দরকার নেই তাই দুয়ের দাগেরগুলো আমি করছি না, তো আমি ডাইরেক্ট তিনেরটা চলে যাব। তিনটা এখানে বলেছে যে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য বদলাও। দাগেরগুলো দেখো যে কি আছে, সার্থক, সার্থক হচ্ছে সার্থকতা। তবে সুন্দর হচ্ছে সৌন্দর্য, মূর্তি হবে মূর্ত, চরিত্র হবে চারিত্রিক, উদ্ধৃতি হবে উদ্ধৃত। তারপর চারের দাগে বলেছে দেখো যে একটি বাক্যের উত্তর দাও। 4-1 কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন, তাহলে উত্তরটা তোমরা দেখে নাও। উত্তরটা হচ্ছে যে শিল্পী রামকিঙ্কর বেইজ গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা মোলার চাছা, ভূষকলি প্রভৃতি দিয়ে শিল্পী রামকিঙ্কর বেইজ রঙের প্রয়োজন মেটাতেন। এখানে বানানটা একটু ভুল হয়েছে, এখানে রয়ের হয়ে গেছে, এটা রঙের হবে, তোমরা লিখে নিও। এবার 4-2 দেখো কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। উত্তরটা হচ্ছে যে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। এবার এখানে 4-3 দাগেরটা দেখো যে শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন, উত্তরটা তোমরা দেখো যে উত্তরটা হচ্ছে নন্দলাল বসু কাজের ক্ষেত্রে ছাত্রদের পুরোপুরি স্বাধীনতা দিতেন, একটু আধটু করে তিনি ইনস্ট্রাকশনও দিতেন, তবে নিজে ইম্পোজ করতেন না, তিনি সব মানুষকেই সাহায্য করতেন। এবার এখানে 4-4টা আছে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গদ্যে নন্দলাল বসুর প্রায় সমস্ত ছবিরই ব্যাকগ্রাউন্ড খুবই সাদামাটা, সাধারণ চরিত্র, কমন ল্যান্ডস্কেপ, গ্রাম্য কমপ্লিট ক্যারেক্টার নিয়ে হলো তার ছবি। তার এই সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছেন। এখানে 5-এর দাগেটা আছে নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে 2-1টি বাক্য, এটা করার দরকার নেই, তো আমি ডিরেক্টলি 6 নম্বরেরটা চলে যাব। তো 6-এর দাগের একেরটা কি বলেছে দেখো যে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে, তাহলে এখানে উত্তরটা তোমরা দেখে নাও। উত্তরটা হচ্ছে যে শৈশবেই শিল্পী রামকিঙ্কর তার বাড়ির দেওয়ালের নানা দেবদেবীর ছবি দেখে দেখে আঁকতেন, তারপরেই তার ছবি ভালো লাগতো, সেই সব ছবি দেখতেন আর কপি করতেন, এটাই শিল্পী রামকিঙ্কর বেইজের ছবির সাথে প্রথম পরিচয়। 6-2 বলেছে যে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন, কে কাকে নিয়ে গিয়েছিলেন, তারপর কি ঘটেছিল। আলোচ্য অংশটি শিল্পী রামকিঙ্কর বেইজের রচিত আত্মকথা গদ্য থেকে নেওয়া। প্রবাসী প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনের শিল্পী রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন, তারপর তিনি রামকিঙ্করকে পরিচয় করিয়ে দেন কলা ভবনের আচার্য নন্দলাল বসুর সঙ্গে। এটা হচ্ছে 6-2 অ্যান্সারটা। 3-এর দাগের কোশ্চেনটা দেখো যে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি, গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম, তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন, তো উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে শিল্পী রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা রচনা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এই উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের, এটি তার একটি বিখ্যাত
পেন্টিং বা তৈলচিত্রের নাম। অয়েল পেন্টিংয়ের কাজ প্রথম শুরু করেছিলেন শিল্পী রামকিঙ্কর বেইজ। এই বিদ্যা বা ছবি আঁকার কৌশল তার নিজের শেখা, তাকে কেউ শেখাননি, তিনি সম্পূর্ণ নিজেই রপ্ত করেছেন। তেল রঙে ছবি আঁকার জন্য তিনি যখন দোকানে যান রং কিনতে, তখন দোকানদার তাকে জানান টিউবের রং ও পাত্রে তেলের তুলি ডুবিয়েই রং করতে হয়। এভাবেই তিনি অয়েল পেন্টিং এর পদ্ধতি আয়ত্ত করেন। এর 4 দাগে এখানে আছে যে এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? তো উত্তরটা তোমরা দেখে নাও। বলছে যে শিল্পী রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা রচনা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আচার্য নন্দলাল বাবুকে আঁকার সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্কর বেইজকে টানে। একেবারে সাধারণ চরিত্র, পরিচিত প্রকৃত গ্রামের সম্পূর্ণ চরিত্র দিয়েই যে এত সুন্দর ছবি আঁকা যায়, তার রামকিঙ্কর বেইজকে বেশি প্রভাবিত করেছেন। একে রামকিঙ্কর সাদামাটা সুর বলেছেন। আলোচ্য অংশটির মধ্য দিয়ে প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বলতে চেয়েছেন নন্দলালের আঁকা ছবিগুলির মধ্যে যে এত সাদামাটা সুর রয়েছে, সেই সুর তাকে টানত। এর কারণ তার সমস্ত ছবিতেই থাকতো সাধারণ চরিত্র আর একেবারেই কমন ল্যান্ডস্কেপ, যা দিয়ে গ্রামের সম্পূর্ণ চরিত্র অনায়াসে ফুটে উঠত। আজ পর্যন্ত এটাই ছিল। আবার পরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।